Welcome to our channel Fun Learning Course. Learn, practice and grow. হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের কমেন্ট থেকে আমি বুঝতে পারছি যে তোমাদের ভিডিও খুবই ভালো লাগছে। আর আমিও চেষ্টা করি তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আরও কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। এর আগে বাংলা রিডিং কিভাবে বাচ্চাদের পড়ানো যায় এই বিষয়ে একটি ভিডিও আমি শেয়ার করেছি। কী উপায়ে বাচ্চাদের বাংলা রিডিং আমরা শেখাতে পারি, কিভাবে আমরা পড়ালে খুব তাড়াতাড়ি তারা বাংলা রিডিং পড়তে পারবে, সেটা কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি। সেটি দেখতে হলে উপরে আই বাটনে শেয়ার করে দেবো, ডেসক্রিপশন বক্সও দেওয়া আছে, দেখে নিতে পারবেন। কিন্তু আপনি বাচ্চাকে বলে দিলেন যে একটি বই দিয়ে যে বাংলা পড়ো, এটা এখান থেকে এতটা তুমি রিডিং পড়ো, সে কি সব কিছু পড়তে পারবে? না, এত সহজ নয় যে তাকে বললেই সে গড় করে পড়ে নেবে। বাচ্চারা এমনি একটু খেলা, মজা এগুলো ভালোবাসে। যদি তার মাধ্যমেই আপনারা পড়াতে পারেন বাংলা রিডিং, তাহলে কিন্তু বাচ্চারা অনেক এনকারেজ হবে পড়তে ও আনন্দের সাথে পড়বে। কিন্তু শুধুমাত্র একটা বুকস দিয়ে দিলে সে কিন্তু পড়তে চাইবে না। তাই আজকের এই কয়েকটি বিষয় আলোচনা করব, যেই কৌশলগুলির সাহায্যে খুব সুন্দরভাবে, তাড়াতাড়ি এবং খেলার মাধ্যমে বাচ্চাদের আপনার প্যারেন্টসরা বেঙ্গলি রিডিং পড়াতে পারবেন। প্রথমত বাংলা পড়তে গেলে, যেটা আমি আগেও বলেছি আবার একটু আলোচনা করে নিচ্ছি, সেটা হচ্ছে 1 নম্বর বর্ণ শিখতে হবে। বর্ণ বর্ণ কিন্তু জানতে হবে। বর্ণ না জানলে কিন্তু বাচ্চারা কোনোভাবেই বাংলা রিডিং পড়তে পারবে না। কয়েকটি স্টেপ তো আমাদের ফলো করতেই হয়, তার মধ্যে হচ্ছে বর্ণ শেখা। যেরকম বাচ্চাদের সামনে আপনি লিখে দেখাতে পারেন বা কার্ডের মাধ্যমেও আপনি বর্ণ দেখাতে পারেন। যেরকম ক, বাচ্চা এখন দেখেই বলবে ক। এটি কি? ঘ। প। এইরকমভাবে কিন্তু বাচ্চাদের আপনার কার্ড সামনে দিতে পারেন এবং বাচ্চা চটপট কিন্তু বর্ণগুলো বলতে পারবে। তবেই কিন্তু রিডিং পড়ার কাজটা অনেক সহজ হবে। বা আপনি কোনো জায়গায় লিখেও দেখাতে পারেন। এই সম্পর্কে আপনি ভিডিও দেখতে চাইলে আমি সেটাও আই বাটনে শেয়ার করে দেবো। স্বরচিহ্ন কি? আকার, হস্যিকার, এগুলো হলো স্বরচিহ্ন। এই স্বরচিহ্নগুলো শিখতে হবে। যেরকম বাচ্চাদের সামনে বাচ্চারা এটা দেখলেই বলতে পারবে এটা হস্যিকার, বা এটা দীর্ঘিকার। এইভাবে কিন্তু বাচ্চারা দেখালেই বাচ্চারা চটপট বলে দিতে পারবে যে এটি কোন স্বরচিহ্ন, এটি হস্যকার। এইভাবে প্রত্যেকটি স্বরচিহ্ন তাদের জানতে হবে। বর্ণ শুধু জানলে হবে না, বর্ণের সাথে সাথে প্রত্যেকটি স্বরচিহ্ন তাদের জানতে হবে। আপনারা লিখেও দেখাতে পারেন, যেমন আকার, হস্যিকার, এভাবেও কিন্তু ওদের আপনারা চেনাতে পারেন যে স্বরচিহ্ন কী। যদি আপনি বর্ণ আর স্বরচিহ্ন এই দুটো স্টেপ বাচ্চাদের শেখানো হয়ে যায়, তাহলে এর পরের স্টেপ আপনারা শেখাবেন, সেটা হলো শব্দ গঠন। হয়তো আপনাদের মনে হচ্ছে এগুলো আমি আগেও বলেছি, কিন্তু এগুলো না শিখলে কিন্তু পরের কৌশলগুলি বা ট্রিক্সগুলি আপনারা বাচ্চাদের শেখাতে পারবেন না। আপনাদের ছোটো ছোটো শব্দ গঠন করতে শেখাতে হবে। বাবা, কাকা, মামা, এই ধরনের শব্দ গঠন করতে শেখাতে হবে। আর 4 নম্বর হচ্ছে সহজ বাক্য গঠন। সহজ বাক্য তাদের গঠন করতে শেখাতে হবে। যেমন বাবা অফিস যায়, আমি ভাত খাবো, এই ধরনের ছোট ছোট বাক্য কিন্তু তাদের শেখাতে হবে। এই 4টে কিন্তু সবথেকে মেন স্টেপ, যেগুলো আপনাদের একটা রিডিং প্র্যাকটিস করতে গেলে বা শব্দ লিখতে গেলে আপনাদের বাচ্চাদের শেখাতেই হবে। এগুলো না জানলে তারা কোনোভাবেই তারা কিন্তু রিডিং পড়তে পারবে না। এইগুলো তারা যদি শিখে যায়, তখন আপনারা তাদের একটি বই দেবেন যে রিডিং পড়ো। কিন্তু বাচ্চারা কি অত সহজে সঙ্গে সঙ্গে রিডিং পড়া শুরু করে দেবে? অবশ্যই নয়। কিন্তু তাদের কয়েকটি উপায়ে আপনারা
ওদের উৎসাহিত করতে পারেন। কয়েকটি ম্যাজিক টিপস আমি শেয়ার করব, যেগুলো ফলো করলে আশা রাখছি আপনারা বাচ্চাদের দিয়ে বেঙ্গল রিডিং পড়াতে পারবেন। সব থেকে প্রথম আমি যেটা বলবো, স্টোরি বুক। বাচ্চাদের আপনারা স্টোরি বুক পড়তে দিন। বাচ্চাদের যদি আপনারা ওদের বই রিডিং পড়তে দেন, তাহলে কিন্তু ওরা প্রথমেই পড়বে না। তার কাছে একটা পড়ার বই, যেটা পড়তে গেলে তার মনে হবে আমি পড়তে বসেছি। তাই আপনাকে স্টোরি বুক পড়তে দিতে হবে। স্টোরি বুক কিন্তু আপনার বাচ্চাদের পড়তে দিতে পারেন। যদি সে না পড়তে চায়, অনেক বাচ্চা আছে যে সঙ্গে সঙ্গে ছোটরা পড়তে দিলেই কিন্তু পড়ে উঠতে পারে না বা পড়তে চায় না, তখন তাদের আপনি পড়ে শোনান এবং তাদের দেখিয়ে দেখিয়ে পড়ান। সামনে রেখে তাদের সাথে আপনি পড়ুন, একবারের বেশি আপনি সেটাকে পড়ুন। প্রথমত সে অক্ষর সে দেখবে, প্রত্যেকটি ওয়ার্ড সে দেখবে। দেখলেও কিন্তু অনেক সময় তাদের মনে সেই ওয়ার্ডের একটা ছবি, সেই শব্দের একটা ছবি তার মনে কিন্তু গেঁথে যায়। যখন আপনি বারবার এগুলো পড়বেন, তখন যেমন গল্পটা তার মনে থাকবে, সেরকম কিন্তু ছোটো ছোটো ওয়ার্ড ওরা শিখে যাবে। তারপর দেখবেন ওরা যদি ইন্টারেস্ট পায়, আস্তে আস্তে ওরা গল্প বই পড়া শুরু করবে। আমি এটা দেখালাম, আমি গল্প বই না এনে ছোটো ছোটো কমিক্স বই তাদের বাংলায় দিতে পারেন। সে যেটা পছন্দ করে সেরকম। সে যদি স্পাইডারম্যান পছন্দ করে, তাহলে আপনারা স্পাইডারম্যানের কোনো বই আপনারা দিতে পারেন, বা অন্য কোনো কার্টুন ক্যারেক্টারের কোনো বাংলা বই পেলে সেটাও কিন্তু আপনারা তাদের পড়তে দিতে পারেন। তাহলে কিন্তু সে ইন্টারেস্ট নিয়ে পড়বে। গল্পের বই কিন্তু বাংলা নিজের যে ওদের যে পড়ার বই, স্কুলের বই, সেটা কী করে পড়াবো? যখন ও নিজেই এগুলো পড়বে, তখন যে গল্পের বইগুলো পড়বে, তখন আস্তে আস্তে আপনি তাকে বলবেন যে স্কুলের বইগুলো তাদের পড়তে। সে না পড়তে চাইলে আপনি একইভাবে নিজে পড়ুন এবং তাকে দেখিয়ে দেখিয়ে পড়ুন। একবারের জায়গায় সেটিকে 5 বার পড়ুন। যে ম্যাজিক স্ট্রিপগুলো আমি ফলো করব, সেটা হলো নিউজ পেপার। এবার আপনাদের মনে হতে পারে বাচ্চারা পড়তেই জানে না, সেক্ষেত্রে স্যার নিউজ পেপার কী করে পড়বে? তাদের কোনো ইন্টারেস্ট আসবে নিউজ পেপার পড়ার? একদম ঠিক ধরেছেন, তাদের নিউজ পেপার পড়ার কোনো ইন্টারেস্ট আসবে না। কিন্তু আপনার বাড়িতে যদি বাংলা নিউজ পেপার আসে, বাচ্চারা কিন্তু অ্যাটলিস্ট ওপরের হেডিংটা কিন্তু তারা পড়ার চেষ্টা করতে পারে। আপনি এভাবে কখনোই বলবেন না, না এই হেডিংটাই তুমি পড়ো। বাড়িতে যে পেপার আসে, সেখানে কিন্তু ওদের আপনারা এরকম হেডিং করতে দিতে পারেন। গিয়ে বলেন যে এই হেডিংটা তুমি পড়ো, তারা কখনোই পড়বে না। আপনারা যখন পড়তে থাকবেন পেপার, তখন কিন্তু তাদের জাস্ট এমনি আপনারা দিয়ে বলতে পারেন যে এখানে এই হেডিংটা কী আছে, আমি বুঝতে পারছি না, তুমি বলো। তারা কিন্তু এই বড় বড় হেডিংগুলো পড়তে পছন্দ করে। এই পেপারটি আমার সামনে ছিল, তাই আমি এটাই দেখাচ্ছি। এবার তারপর যদি সে পড়তে পছন্দ করে, তাহলে সে পরের এইগুলো পড়তে পারে। কিন্তু বেশিরভাগ বাচ্চাই এই বড় বড় যেগুলো লেখা থাকে, এই হেডিংগুলো পেপারে কিন্তু পড়তে পছন্দ করে। আপনারা এই ছোট ছোট স্টেপ ফলো করে কিন্তু আস্তে আস্তে তাদের এগিয়ে দিতে পারেন একটি দ্রুত তাদের রিডিং পড়ার, যাতে তারা পড়তে পারে, সেভাবে আপনারা এগিয়ে দিতে পারেন। এইভাবে সে কিন্তু এই বড় বড় যে হেডিংটা আছে সে পড়তে চেষ্টা করবে। আপনারা তাদের হেল্প করুন পড়তে। স্টোরি বুক এবং নিউজ পেপার। এরপর আপনারা যে স্টেপটা ফলো করতে পারেন সেটা হচ্ছে ডায়েরি লেখা। যারা একটু বড় 2, 3 বা 4-এ পড়ে, তারা কিন্তু যদি অল্প অল্প লিখতে পারে, সেক্ষেত্রে আপনারা ডায়েরি লিখতে বলতে পারেন। ডায়েরি লেখার সাথে সাথে দুটো কাজ হবে। একটা হচ্ছে তার লেখা খুব ফাস্ট হবে, সে লেখা লিখতে পারবে, এবং তার শব্দ, বানান যখন তারা লিখবে, সেই বানানগুলো কিন্তু তারা শিখে যাবে, যে বানান কোথায় ভুল হচ্ছে সেটা তারা বুঝতে পারবে। আর তারা কিন্তু বাংলা পড়তেও পারবে। যদি তারা লিখতে পারে, তারা কিন্তু ভালো করে পড়তেও পারবে। তাই ডায়েরি তাদের একটা কিনে দিন এবং বলুন প্রত্যেক দিন তার যেটা মনে আসছে তারা লিখে রাখুক। আপনি সেটা দেখুন যে আপনার বাচ্চা কী লিখেছে, সে তার নিজস্ব কিছু কাজ সেখানে লিখে রাখতে পারে। স্টোরি লেখা। আপনার বাচ্চা যদি স্টোরি লিখতে পছন্দ করে, মানে গল্প লিখতে পছন্দ করে, অনেক বাচ্চাই গল্প লিখতে পছন্দ করে, সে যদি গল্প লিখতে পছন্দ করে, তাহলে কিন্তু আপনি তাকে গল্প লেখার জন্য আপনি তাকে অনুপ্রাণিত করতে পারেন। এবং ছোট ছোট গল্প সে কিন্তু তার মনে যেটা আসে সেটা লিখুক। গল্প হলো কি না সেটা দেখার থেকে সে লিখছে কতটুকু, তার হ্যান্ডরাইটিং, তার বানান,
সে শব্দ গঠন করতে পারছে কি না সেগুলো কিন্তু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপনি ম্যাজিক টিপস যে ফলো করছেন সেগুলো সবই হবে এই টিপসগুলো ফলো করার পর। বর্ণ শেখান, স্বরচিহ্ন শেখান, শব্দ গঠন শেখান, বাক্য গঠন করান। এরপরে আপনি আস্তে আস্তে তাকে স্টোরি বুক পড়তে দিন, নিউজ পেপার পড়তে দিন, ডায়েরি লিখতে পারেন, স্টোরিও লিখতে পারেন। এবং আপনার বাচ্চা কোনটা পছন্দ করে বেশি, এই চারটের মধ্যে কোন টিপসটা ফলো করলে ছোটরা শিখতে পাচ্ছে সেটা কিন্তু আপনাকে নিজেকেই সেটা বুঝে নিতে হবে। আশা করছি এই চারটে ম্যাজিক স্টেপ ফলো করে আপনাদের বাচ্চারা খুব তাড়াতাড়ি করে রিডিং পড়তে পারবে এবং আপনারা যে তাদের বলে বলে পড়াতে পারছেন না সেটাও কিছুটা আপনাদের সমস্যা দূর হবে। আপনারা কোন ম্যাজিক টিপসটা ফলো করলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্টে লিখে জানান। আপনাদের যদি এই চ্যানেলটিকে ভালো লাগে, এই ভিডিও ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা এক্ষুনি করে দিন। আপনারা ফান লার্নিং কোর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি। বাই বাই।